ওইটা ওই পার্সোনাল কোশ্চেন না মানে কোশ্চেনে না যাই না যাই আমাকে সবাই অন্তর হিসেবে ভালোবাসে, আমি অন্তর হয়েই থাকতে চাই। সবার সব যুবকের মনে। আপু বিয়ে কবে করছেন? বললাম তো পার্সোনাল কোশ্চেন। আমি অন্তরা, আমাকে অন্তর হিসেবে কোশ্চেন করেন। আমি অন্তর হয়েই সবার মনের সব যুবকদের মনে থাকতে চাই। বিয়ে করবো, যুবকদের মনে কতদিন থাকবে? যতদিন অন্তরা থাকবে ততদিন। ঈদে কি কি শপিং করা হয়েছে আপনার? এই ঈদের শপিং সবাই শুনলে হাসবেন। আমি ঈদে এখন পর্যন্ত কোনো শপিং করি নাই। আমার প্ল্যান আমি পুরানো কাপড় পরবো। অনেক কাপড় বাকি আছে, জমে আছে, পরা হয় নাই। সো আমার ঈদের প্ল্যান হচ্ছে আমি ঈদে পুরানো কাপড় পরবো। গত ঈদে আমি মাত্র 2000 টাকার কাপড় পরছিলাম। তো এই ঈদে যদি 2-3 দিনের মধ্যে কিছু কিনতে ইচ্ছা হয়, আমার বাজেট হাইয়েস্ট 2 থেকে 4000 টাকা। আপু বাজেট কত আপনার? বললাম তো যদি এই কয়েকদিনে কিছু কিনতে ইচ্ছা হয় তাহলে বাজেট হয়তো এর বেশি না। আমি এত টাকা নেই ভাই। আমরা শুনলাম যে ভারিয়াবু ইউটিউব চ্যানেল খুলছে। হ্যাঁ ভারিয়াবু নাকি ইউটিউব চ্যানেল খুলছে। আমি থ্যাংক ইউ সবাই ভাইয়া হইছে রুবেল একটু রিল্যাক্স। প্রতিবাদী ডেফিনেটলি ব্যক্তিগত জীবনের প্রতিবাদী না হলে তো ফেসবুকে আর ওটা লিখতে পারবো। ব্যক্তিগত জীবনের প্রতিবাদী সবসময় অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করি। চোখের সামনে যদি কখনো মানে খুবই ছোট কান্না স্বভাবের ছোটবেলা থেকেই সবসময় চেষ্টা থাকে যে কিছু একটা বলি, মানে নিজের জায়গা থেকে। আমি তো একজন অ্যাক্টর, তো একজন অ্যাক্টরের জায়গা থেকে আমাদের আসলে একটা দায়িত্ব থাকে যে কোনো অন্যায় দেখলে বা কোনো খারাপ কিছু দেখলে বা যেটা হওয়া উচিত না ওইটা নিয়ে কিছু বলা। আমরা যদি চুপ করে থাকি তাহলে 8-10 জন যারা আমাদেরকে ফলো করে তারা কি শিখবে? ঈদে আমার প্ল্যান হচ্ছে এবার ঘুমাবো, খাবো। আপু একটু সামনে থেকে তাকান ক্যামেরায়। আর হচ্ছে আমার একটা আপু সামনে থেকে তাকান। টিভিতে ওইটা বসে সবার সাথে। ছোটবেলার স্মৃতি মনে পড়ে কিনা? আপুর ক্যামেরা দিকে কেন মনে করবে না? ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদ তো অনেক ডিফারেন্স। আগে তো সালামি নিতাম, এখন সালামি দেওয়া লাগে। বাট দুইটাই দুই রকম, মানে বড়টাও মজা, ছোটটাও মজা। বাট আমার মনে হয় সালামি দেওয়া থেকে নিতে মনে হয় বেশি ভালো লাগে। নানুদের দাদুদের যে সালামি দেওয়া, এই স্মৃতিগুলো মনে পড়ে কিনা? হ্যাঁ মনে পড়ে। আনফর্চুনেটলি আমার নানি দাদি কেউই এখন দুনিয়াতে নেই। তো ওনাদেরকে খুবই মনে পড়ে। ওনারা লুকিয়ে লুকিয়ে অনেক টাকা দিত ছোটবেলায় চকলেট কেনার জন্য, আইসক্রিম কেনার জন্য। সো ছোটবেলার ওই মেমোরিগুলো মনে পড়লে মানে খারাপই লাগে। ওনারা বেঁচে থাকলে হয়তো আরও ভালো হতো। এখন বড় হয়ে যদি দেখতো যে তার নাতনি এত ভালো কাজ করছে, মানুষ চেনে, এটা দেখলে হয়তো ওনারা অনেক খুশি হতো।